इंडिया के मोना लिया जब भी कॉफी चर्चा में सिल्वर स्टील पब्लिक मंच शो जंगल की 1 2 3 4 बच्चन 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 ने जान है बच्चन बच्चन ने जान है बच्चन बच्चन ने जान है बच्चन 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 मेरी जान है बच्चन সবার মনে কত আশা আর আমার বুক ভরা ভালোবাসা সেভেস্টার জনপ্রিয় স্বপ্নমহল এখানকার গ্রামবাসীবৃন্দ এবং পূজা কমিটিকে জানাই অভিনন্দন তবে দাদা গেছে কেরালায় বৌদি আছে ঘরে রাত্রেবেলা বৌদি আমার শুয়ে শুয়ে সে যেন কেরম কাব্য করে তবে তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবে কারণ আমি তো চাঁদে যাচ্ছি তো চাঁদে যাবো চাঁদে বিভিন্ন ফটো তুলে নিয়ে এসে আমার ভারতবর্ষকে আমি 1 নম্বর জায়গায় পৌঁছে দেবো কিন্তু আমি চাঁদে যাবো কি করে আমি তো বাঁশের অগেট করিয়েছি দীপালি বৌদি ঝাড় থেকে 6টা বাঁশ চুরি করে এনেছি চুরি করে এনে ভালো করে বাতা বার করে ভালো করে ডুলে আর এই বাঁশে ওয়াকেট করেছি এই ওয়াকেট নিয়ে চাঁদে চলে যাব আর কয়েকটা পাতা বাঁধবো বেঁধে আমি টুক 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 করে চাঁদে চলে যাব আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না আমার মন মানে না আমার জ্বালা সহে না বন্ধু অন্যায় করেছে কে আমায় ভালোবাসে দিনে থাকি যে আশায় রাতে ঘুম আসে না দিনে থাকি যে আশায় রাতে ঘুম আসে না আমার মন মানে না আমার যৌবন জ্বালা সহে না আমার মন মানে না আমার যৌবন জ্বালা সহে না দিদি গো আমার ভাতার গেছে কেরালা আর যার কোলের কাছে ভাতার নি তার যে কি জ্বালা সে একমাত্র জানে ওপরওয়ালা তা আমার কাছে রেখে গেছে এক বেগারে মালের বাবারে বাবা তার আর অন্য কোনো কাজ নেই শুধু খাবে আর ঘুমোবে সকাল থেকে গোটা গ্রাম খুঁজে আসতেছি এখনো তার দেখা পাচ্ছি তবে যদি একবার দেখা পাই ওর কোথায় কামড়াবো সে আমি জানি বচন এই বচন আমি উড়ে যাচ্ছি আমি ঢুকে যাচ্ছি আমার চেপে না আমার বুকে পা তুলে দে কার্তিকের শারদ পাতে বেজে উঠেছে আলোক মন্দির ধরণীর বৈরা পাশে এই কলে কার্তিকের শারদ পাতে বৌদি কেন বলবো নি আগে আশ্বিন মাসে পূজা হতো এখন কার্তিক মাসে দুর্গাপূজা হচ্ছে ওই জন্য তো বলছি কার্তিকের শারদ পাতে দেখো তো কথাবার্তা শুনেছ আমি তোর গোটা গ্রাম খুঁজে আসতেছি আর তুই এখানে শুয়ে শুয়ে ঘুমোচ্ছিস না রে বৌদি আমি স্বপ্ন দেখছি যেন আমি চাঁদে চলে গেছি চাঁদে গিয়ে দেখি না ইয়া বড় বড় গর্ত একবার ঢুকে যাচ্ছি একবার উঠে যাচ্ছি আরে তা তুই চাঁদে যাবি কি জন্য ওই বড় বড় গর্ত ঢুকবি বলে ওই স্বপ্ন তো আমি দেখছি তো এই কথার আবার কথা বলে কি বলি শোন তুই তো জানিস তোর দাদা 6 মাস কেরালায় কাজে চলে গেছে তো ঘরে যে পুরনো মেশিনটা পড়ে আছে ওইটা নিয়ে একটু নাড়াচাড়া করা যায় না যার মেশিন তার ঢেকে দে সে তার নাড়াচাড়া করবে এই সে কবে আসবে তা ঠিক নেই তুই ততক্ষণ হ্যান্ডেল মারা প্র্যাকটিস কর কি মারবো হ্যান্ডেল মারবি কোথায় ওই চেদে নাই কোথায় ঘরে যে ধান ভানানো মেশিনটা পড়ে আছে ওইটা আজকে ধুয়ে পুছে নে গ্রামে বেরিয়ে চলে যাবে আমি নিয়ে যাবো কিভাবে ওইটা নাই নিয়ে যাবে গ্রামে এইরকম পিছনে হাত দে ঠেল 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 তারপর ঠেল ঠেল নিয়ে চলে গেলি তারপর মেয়েদের খামারে বসে দিয়ে হ্যান্ডেলটা কেন মারবে দেখে নে ভালো কথা এই ঢাক 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 মা গো কি দেখতেছি কিচ্ছু না এই চোখ চাপড়া ওটা একটুখানি গলে গেছে মন দিয়ে দেখতেছি কিচ্ছু নেই এই কি আছে না আছে সে আমি জানি তুই এইদিকে মন দে এই ঢাক 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 তোরা মারতেই গা আচ্ছা বল এইরকম করে মারবি মারার পরে মেয়েরা ওপর তো বল বল করে ঢালবে আর তুই নিচেতে গল গল করে বের করে দিবি এই আমি কি বার করে দেবো আইডা নাই কি বের করে দেবি ওপর তো মেয়েরা বস্তা বস্তা ধান ঢালবে আর তুই নিচেতে বস্তা বস্তা চাল বের করে দিবি বৌদি রে আমি তো সব কথা শুনবো আগে আমি চাঁদে ঘুরে আসি চাঁদে ঘুরেছে তোর ধান মেশিন নে তারপর আমি বাড়াবো এই তো চাঁদে আমি পাঠাতে পারি আমি তোর একটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর যদি তুই দিতে পারিস তাহলে আমি তো চাঁদে পাঠাবো আচ্ছা বল বলি বল বল তো তুই বড় না তোর বাপ বড় কেন আমি বড় তুই বড় হ্যাঁ আরে বৌদি যখন আমি ছোট ছিলাম তখন আমি মার কাছে শুইতুম আর এখন আমি বড় হয়ে গেছি আমি আলাদা ঘরে শুই
আমার বাবা তো আমার মার কাছে কে মারো কে মারো কে মারো মুখ পুরা নাচ নুচ যা খেচ্ছুলি। আচ্ছা ওই তুই একটা প্রশ্ন করলি, কি? আমি তোর একটা প্রশ্ন করি। কি? আচ্ছা বলতো এই মেয়েরা এই এত বড় সিঁদুর পরে কেন? ওই চেদা মেয়েরা সিঁদুর পড়ে কেন জানিনি? না। এই আমি যখন রাস্তায় বেরাবো, রাস্তার লোকজন আমার দেখে বলতে পারে তো এই জায়গা রেজিস্ট্রি হয়ে আছে। কি জায়গা রেজিস্ট্রি রে? হ্যাঁ, দ্বিতীয়বার কেউ যেন না খোটা আর মারতে পারে। কারণ খেয়ে বসে কাহিনী তোর কাছে আসবে। এই তা তুই খালি পাগলা হয়েছিস, চাঁদে যাবি কিনে যাবি কিনে? কেন আমি অগর তৈরি করছি তো। ওয়াকেট তৈরি করেছি? হ্যাঁ। কই তোর ওয়াকেট দেখি। এই তো মাসে ওয়াকেট। ও মা, ইয়ে জানে ভেলা ভাষণ করবে বলে তৈরি করেছে। না, হ্যাঁ? এর নাম চন্দ্রযান 5। তা ওর পিছনে নাল মতো ওইটা কি? ওর পোঁদে পাই। ও কি হবে? হয়তো ওর মধ্যে খান্ডা বারুদ দেবো, হ্যাঁ। দিয়ে একটা দেজাই গাড়ি মেরে দেবো, আচ্ছা। দিয়ে আমি চেপে বসবো আর ফড়াক করে চাঁদে চলে যাবো। ওই চেদা ও নাই ফোড়াট করে চাঁদে চলে যাবে। হ্যাঁ। এই তুই চাঁদে যাচ্ছি কোন জমরা গর্ত আছে আমার দেখার দরকার নেই। আমি যে কাজটা বলেছি ওই কাজটা যেন মন দিয়ে করা হয়। আর যদি এসে দেখেছি এই সামনে হাত কাচ্ছি, লাথি মেরে সব ঘুরি। দাদা এ আমার বৌদি থালু ডাকুছি, ওর কথা যদি না আমি শুনি দাদার মতো হয়তো আমারও কেরালায় পালাতে হবে। তাই কোনো কথা নেই, বৌদি বলে গেছে বৌদির কথা শুনবো। আর আমি চাঁদে যাওয়ার জন্য আমার প্রস্তুতিটা আমি ঠিকঠাক ভাবে নিয়েই নেব। মুকদ্দর কা সিকন্দর है कभी वो बन जाए बसिहा कभी पटाओ शराबी मौत कभी वो बेताज सहरसा मुकद्दर का सिकंदर है कभी वो बन जाए बसिहा कभी पटाओ शराबी मौत कभी वो बेताज सहरसा একটু শিখাবো যা শুধু শিখাবি ইন্ডিয়া কে মনে রাখি আজ বি কবরি চর্চাতে সিলভাস্টিনে পাবলিক মাচা জানগুলি কি মেনগুলি কি 1 2 3 बच्चन 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 मेरी जान है बच्चन 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 मेरी जान है बच्चन 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 मेरी जान है बच्चन 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 मेरी जान है बच्चन। परदेसी জানি না আমার কি হলো, ভালোবাসি আধারে তুমি যে আলো। ঠিক আছে ও মা তুরুলা কি মাল যাচ্ছে রে? चोरी चोरी दिल मेरा चूड़ा खिल गई, जब से तूने देखा तुझे पैसे मिट गई। चोरी चोरी दिल मेरा चूड़ा खिल गई, जब से तूने देखा तुझे पैसे मिट गई। पैसे जी अब कैसे रखबो, तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी, तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी। चोरी चोरी दिल मेरा चूड़ा खिल गई, जब से तूने देखा तुझे पैसे मिट गई। चोरी चोरी दिल मेरा चूड़ा खिल गई, जब से तूने देखा तुझे पैसे मिट गई। पैसे जी अब कैसे रखबो, तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी, तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी, तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी। হাই, মাই নেম ইজ লীনা। দীর্ঘ 10 বছর রাজশাহী পড়াশোনা করার পর এই ভাইবাসে ফিরে এসেছি। এখানে আমার দিদিজাও থাকে, জামাকে ফোন করছি, জামাই ফোনই ধরছে না, তাই আমি নিজেই চলে এলাম। কিন্তু বাড়িতে তো কাউকেই দেখতে পাচ্ছি না। ও মাই গড, এটা আবার কি জিনিস দেখি তো। আমার ওকে টাকা হাত দিবি না। এই কে তুই? আমি বচ্চন, কিন্তু তুই কে? লীনা। এর মার খাওয়ার জন্য তো বহুত বাইন। বেশি বাড়াবাড়ি করলে তো জুতিয়ে মুখ করবে লাল। এ তো পুরো কাশ্মীরি ঝাল। আর এই ঝাল যে দেখছে না, সে পুরো হয়ে গেছে বেহাল। না, এ খাড়া পাড়ার খাল। আর তুই তো আমরা গাছের ডাল। আমি আমরা গাছের ডাল। হ্যাঁ। আর এই বচ্চন যদি তোকে ধরে হুম। তুই হয়ে যায় পুরো নাজেহাল। চুপ পারি রে। ওই তো বাড়ি কোথায়? রাশিয়ায়।
শালা রাশিয়ার বেগার মালা ভারতে কি করতে বেরো বেরো। এই রে তুই আমার রাশিয়াকে নিয়ে অপমান করবি না। ও তুই ভারতকে নিয়ে অপমান করবি না। করলে কি করবি তুই? তুই কি করবি? এই ভারতবর্ষকে নিয়ে যে তুই এত বড়াই করছিস, হ্যাঁ। বলতো তোর ভারতবর্ষে কি হয়? আমার ভারতবর্ষে কি? আচ্ছা তুই বল। শুধু ধান চাষ আর আলু চাষ। হ্যাঁ আমার ভারতবর্ষের ধান চাষ আলু চাষ হচ্ছে বলে হ্যাঁ। ওই বিদেশি বেগার মালেরা ধান আর চাল আর আলু খেয়ে বেঁচে আছে। তুই বড় বড় কথা বলিস না, চুপ কর। তোর রাশিয়া কি হয় বল? আর আমাদের রাশিয়া কি হয় জানিস? কি? বড় বড় বিজ্ঞানী আছে, হ্যাঁ। বড় বড় সব বিশাল বিশাল মিসাইল তৈরি হয়, হ্যাঁ। তাছাড়া পারমাণবিক বোমা তৈরি হয়, আচ্ছা। যা তোদের এই ভারতবর্ষে হয় না। আর ওই একটা মিসাইল যদি তোদের এই ভারতবর্ষে ছাড়া যায় না, তো ভারতবর্ষ পুরো ধ্বংস হয়ে যাবে। ওরে হাওড়ি তুই তো এখন খবর রাখিস না। আমার ভারতবর্ষ একটা নতুন মিসাইল বার করেছে। মিসাইলটার নাম কি জানিস? কি? কালিয়া পটকা। কি পটকা? কালিয়া পটকা। ওই কদিন আগে আকাশের উপরে জ্বলছিল তারার মতো, সবাই চিন্তা করছে ওটা কি ওটা কি। ওটা তো সেই মিসাইল। বাবা। ওই মিসাইল যদি তো রাশিয়ায় ছাড়া যায় না, হ্যাঁ। তোদের রাশিয়া তো পুরো চুঙে চাং হয়ে যাবে রে। স্টুপিড রাস্কেল, তুই কেন বুঝিস না? আমি চন্দ্রযানে পাড়ি দেব মনের বাসনা। বাবা তুই যদি চন্দ্রযানে পাড়ি দিবি তাহলে বড় বড় বিজ্ঞানীরা কি করবে? কেন? ওদের থালা কিনতে ওরা ভিক্ষে করবে। স্টুপিড রাস্কেল, তুই কেন বুঝিস না? চন্দ্রযানে পাড়ি দেব মনের বাসনা। লাখ টাকা স্বপ্ন ঘুমিয়ে দেখলে, লাখ টাকার স্বপ্ন ঘুমিয়ে দেখলে কখনো পূরণ হয় না, না না। তোকে নিয়ে চাঁদে যাব কাছে আসো না। জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো আমার চিনিস না, তোকে নিয়ে চাঁদে যাব কাছে আসো না। জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো আমার চিনিস না। এটা আবার কি জিনিস? কি আমার ভারতের নতুন স্টাইল? আর তুই আমার রাশিয়ার স্টাইল লিখবি? কই দেখা? আবার দেখা? তুই পারবি না আমার রাশিয়ার কাছে। এ কি স্টাইল রে? এ তো পুরো মৃত্যু স্টাইল। মুখ সামলে কথা বলি রে। তুই আমার ভারতের নিন্দা করবি না। করেছি, বেশ করেছি। ফের কথা বলছিস? তুই কি করবি? এ, তুই কি করবি? তুই কি করবি? এই যে আছিস খান কি কবি ক, এই যে আছিস খান কি কবি ক, তুই কইলেই তো আমি কব। ও এই তুই একা গুনাহ করেছিস, শুয়ে আছিস? বৌদিরা আমি এমনি শুয়ে নি। তবে? এই মেয়েটা এসে আমার ধরে ধরে মারছে। কি এ তোর মারতেছে? হ্যাঁ। ওই যে দাও আমার ছেলে না বলে তোর মারতেছে। তো? এই দেখে মাটি ঘটিনি দেখ। দিদি, ও মা মলিনা, দিদি তুই আমার ওই নাম ধরে ডাকবি না, তা কি আছে? কারণ আমি বিদেশে থাকি, তাই বিদেশের কালচারের নাম লিখছিলি না। কি সর্বনাশ, বাম্মাদার নাম মো কেটে দিয়েছে। কি 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 এ বৌদি কি কেটে দিচ্ছে? একাছি মো কেটে দিয়েছে। এ বাবা এই তা তুই বল। এসে ঝগড়া করছিস কেন? এই দিদি ওটা তোর কে হয়? এটা হ্যাঁ। এটা তো আমার ভয় একা তোর একা। না না আমার ভাতার ভাই তো। দেও তো। হ্যাঁ দেখ না দিদি, তখন তো আমার ডিস্টার্ব করছে। দেখ বৌদি কি? তোর বোন রাশিয়া থেকে এসে আমার ভাতের নাম নিন্দা করছে। আচ্ছা। তোর বোনকে সাবধান করে দে, না তোর ব্যবস্থা আমি করেই দেবো। মুখের সাথে তর্ক সাজে না, বোঝাবো তোকে কি করে। আমি শিক্ষার সাগর পাড়ি দেব, বাবা। তোকে জড়িয়ে ধরে। চহর চহ ছাড়ি না, ছাড়ি না। এদিকে এদিকে এই আমার বোন কল ফাটা করে কোথায় নিয়ে যাচ্ছি? চাঁদে। কে? এ বৌদি আমি তো চাঁদে যাবো? হ্যাঁ। আমি তো মূর্খ। আজ তোর বোন শিক্ষিত, তা বলি একা একা যাবো চাঁদে, একটু ফ্যামিলিটা বাড়াই। বিশ্বের দ্বিতীয় রাশিয়া, বলা তোর ভারত কোথায়? ম্যাডাম, এখন ভারতবর্ষের প্রশংসা বাবা। দেখনেছে সব জায়গা। আমাদের ভারতবর্ষ হ্যাঁ। 600 কোটি টাকা খরচা করে চন্দন থি পাঠিয়েছিল। তারা সাফল্য অর্জন করেছে, চাঁদের বুকে বিক্রম লেপে গেছে, প্রোগ্রাম বাড়িয়ে গেছে, বিভিন্ন ফটক তুলছে, আমার ভারতবর্ষকে পাঠাচ্ছে। তাই দেখে আমার ভারতবর্ষ পরপর পরপর 1 নম্বর জায়গায় চলে যাচ্ছে। মুখের সাথে তর্ক সাজে না, বোঝাবো তোকে কি করে। শিক্ষা সাগর পাড়ি দেব, তোকে জড়িয়ে ধরে। বিশ্বের দ্বিতীয় রাশিয়া, বলা তোর ভারত কোথায়? ভারতবর্ষের প্রশংসা দেখনেছে সব জায়গায়। তোদের বোকা বোকা কথা শুনে, তোদের বোকা বোকা কথা শুনে কি করব ভেবে পাই না। তোকে নিয়ে চাঁদে যাবো কাছে আসো না। জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো আমার চিনিস না। এই তোকে নিয়ে চাঁদে যাবো কাছে আসো না। একা কিনা তোর বুকের হাড়া গুঁড়ো করে দেবা। এই
এই আমি তোর কি কাজ বলে আছি তুই এখানে কি করতেছি? মায়ের বৌদি সত্যি কথা বলতে কি আজকের না আমি দুবার হ্যান্ডেল মেরেছিল। আমি আর কি আছে? সে মারতে 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 হ্যাঁ? এমন হাতে লেগে গেছে সে হাত আর ঘরে না। ওরে হ্যান্ডেল মেরে চেপে ধরবি আর বেরোবে গল গল করে। আর সাফল্য পেতে গেলে ধৈর্য ধরো, নইলে পড়বে মুখ থুবড়ে। মানে ওদের রাশিয়া আমার ভারতবর্ষ থেকে আগে লোনা 25 পাঠিয়েছিল। বৌদিরে বেচারা চাঁদের কাছে যেতে পারেনি, হাত পথে গিয়ে আর মুখ থুবড়ে পড়েছে। আমার কাছে শ্রেষ্ঠ রাশিয়া ভারতকে আমি মানি না। জন্মভূমি প্রতি এত ঘৃণা তোর কি একটু লজ্জা করে না? বোঝা এই তোর কি আকেল রে? কেন? তুই তো এই দেশে জন্মেছে, এই দেশে বড় হয়েছি না, বিদেশে কতদিন লেখাপড়া শিখতে গেছি, তাই বলে তুই সেই দেশের গুণগান করবি? দেখ দিদি, আমি সেখানে বড় হয়েছি, সেখানে পড়াশোনা শিখেছি, তার তো গুণগান আমার করতেই হবে। এখনো বলছি সাবধান কর, নয়তো খুব খারাপ হয়ে যাবে। ওরে হ্যান্ডেল মেরে চেপে ধরবি আর বেরোবে গল গল করে। সাফল্য পেতে গেলে ধৈর্য ধরো, নইলে পড়বে মুখ থুবড়ে। আমার কাছে শ্রেষ্ঠ রাশিয়া ভারতকে আমি মানি না। তোর জন্মভূমি প্রতি এত ঘৃণা তোর কি একটু লজ্জা করে না? মানুষ কর্মে মহান, জন্মে তো নয়। মানুষ কর্মে মহান, জন্মে তো নয়। লিখে যায় কুমার রানা, তোকে নিয়ে চাঁদে যাবো, কাছে আসো না। যদি এবং ছিঁড়ে দেবো আমার জিনিস না। এই তোকে নিয়ে চাঁদে যাবো, কাছে আসো না। কি হয়েছে? তোর কি না আছে? ইয়ে তো পুরো সংগঠন মৃত্যু না আছে। আচ্ছা চুকা একজন আমি পেরেছি সামনে আছিস চুকা তো এই বল। এই এদি আমাদের ঘর বল দিদি। তোর কি আকেল রে? একটু লাল লজ্জা কিচ্ছু নেই? কেন? এই দেশে জন্ম হয়েছে শুধু তুই নয়, আমার বাবা মা বাপ ঠাকুর তো সবাই এই দেশে জন্মেছে মরেছে, আর তুই না বিদেশে কদিন লেখাপড়া শিখতে গেছিস, তাই বলে তুই সেই দেশের গুণগান করবি? ওরে ভারতবর্ষ মহান এক দেশ, আমরা এই ভারতবর্ষে বাস করি, আমাদের কত গর্ব, আর তুই দুদিন গিয়ে কি করে ভারতবর্ষকে ভুলে গেলি? সত্যি দিদি সত্যি, 10 বছরের জন্য বিদেশে পড়াশোনা করতে গিয়ে নিজের জন্মভূমি ভারতবর্ষকে আমার ভুলে যাওয়া উচিত হয়নি। পারলে দিদি তুই আমাকে ক্ষমা করে দিস। এই ক্ষমা আমি তোর করে দিতে পারি, আজকে থেকে তুই আমার কাছে থাকবি। না যেন আমার কাছে থাকে। কি বলছি যেন আমার কাছে থাকে, আমার কাছে থাকে। তোর কাছে থাকবে? হ্যাঁ। তা তোর কি দেখে থাকবে? কেন আমার এত সুন্দর ফিগার? আরে এই চামচিকে বডি দেখলে কেউ তোর কাছে আসবে না। তাহলে কি দেখলে আসবে? এইরকম সুন্দরী মেয়ে কাছে নিতে গেলে গাজি কপুর থাকা চাই। নি তো তাহলে আমি যে কাজটা বলেছি ওই কাজটা মন দিয়ে করবি। মানে হ্যান্ডেল মারা? হ্যাঁ স্যার বলতে ওই কাজটা মন দিয়ে করবি, আর তাই যদি না মন দিয়ে করেছি হ্যাঁ। তোর ইয়ে ধরে আর ঝুলনা রাখাবো। এই তুই আমার কি তোর ঝোলা লাগাই বলে না? দেখেছো দাদা, এ আমার বৌদি থার রাখুছি, ওর কথা যদি না শুনেছি ও যেটা বলছে সেটাই করবে। আচ্ছা ম্যাডাম বলো। তুমি যে বলছো ওই হ্যাঁ। বিদেশিরা তুমি কি জানো ওই বিদেশিরা কাদের টাকায় বড় লোক? কাদের টাকায়? আমাদের টাকা, আমার ভারতের টাকায় বড় লোক। আজ পর্যন্ত লন্ডন ডায়মন্ড কর্নু নিয়ে রেখেছে, তারা আজ পর্যন্ত ফেরত দেয়নি। আমার ভারতবর্ষ থেকে কত সোনাদার লন্ডনকে নিয়ে চলে গেছে ওই বিদেশিরা, তারা আজ পর্যন্ত ফেরত দেয়নি। আর সেই সব সোনাদান যদি আজকে আমার ভারতবর্ষ থাকতো না ম্যাডাম, আজকে আমার ভারতবর্ষ পরপর 1 নম্বর জায়গায় চলে যেত। আর আমার সামনে যে আমার ভারতকে অপমান করবে, আমার ঘর থেকে তাকে আমি ঘাট ধরে বার করে দেবো। সত্যি তোমার মধ্যে যে এত প্রতিভা আছে তা আমি জানতাম না। পারলে তুমিও আমাকে ক্ষমা করে দিও। আর আমি 10 বছর বিদেশে গিয়ে যা পড়াশোনা শিখেছি সেই শিক্ষাই তোমাকে শিক্ষিত করে নিজেদের জীবন একদিন সুন্দর করে তুলবো। সেটা কিরকম করে? চোখে চোখ রেখে। आंखों से तूने क्या कह दिया, दिल को दीवाना धड़कने लगा, तन्हाई में हम मिले इस तरह, बारिश में शोला भड़कने लगा। तड़पने लगा, मैं हूँ चलने लगी, उन्हें तड़पने लगी, मैं हूँ चलने लगी, चढ़ा है जब से नशा। आंखों से तूने क्या कह दिया, दिल को दीवाना धड़कने लगा, तन्हाई में हम मिले इस तरह, बारिश में शोला भड़कने
दीवाना धड़कने